আজ জানবো এক রহস্যময় উৎসবের কথা, যেখানে শুধু সোনা কেনা বা বাসন পালিশ করাই নয়, লুকিয়ে আছে দেবদেবীর গল্প, একটি প্রাণ বাঁচানোর কাহিনী আর এক আধ্যাত্মিক গোপন অর্থ যা অনেকেই জানেন না। চলুন আজকের এই ভিডিওতে আমরা জানি সেই রহস্যের পরতগুলো। এই রহস্যময় উৎসবের নাম ধনতেরাস। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্প কাহিনী চ্যানেলে। আমি ঋতুপর্ণা। এবার আসি এই ধনতেরাস কথার অর্থ কি সেই সম্পর্কে। ধন মানে সম্পদ, আর তেরাস মানে ত্রয়োদশী, অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই ধনতেরাস। এই দিন থেকেই শুরু হয় দীপাবলির 5 দিনের উৎসব। ধনতেরাস, নরক চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পূজা আর ভাইফোঁটা। অনেক যুগ আগে হিমালয়ের রাজা হিম এর এক পুত্র জন্ম নেয়। অষ্টম দিনে রাজজ্যোতিষী গণনা করে বলেন, এই শিশুটি 16 বছর বয়সে সাপের কামড়ে মারা যাবে। সবাই শোকাহত, কিন্তু ভবিষ্যৎ কে আটকাবে? তবুও রাজা হিম তার পুত্রের বিয়ে দেন। পুত্রবধূ ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও ধীশক্তি সম্পন্ন। যেদিন সেই ছেলের মৃত্যুর দিন নির্ধারিত, সেদিন সন্ধ্যায় পুত্রবধূ তার স্বামীকে একটি দীপ জ্বেলে ঘরের দরজায় বসতে বলেন। তারপর তিনি ঘরে সাজালেন অগণিত দীপ, সোনার ও রূপার গহনা, ঝলমলে ধনরত্ন, এমনকি সোনার কয়েনও ছড়িয়ে রাখলেন ঘরে ঘরে। রাতে যখন যমরাজ নিজে সাপের রূপে এসে সেই ছেলেকে নিতে চাইলেন, তখন চারপাশে সেই দ্বীপের আলোয় তার চোখ ঝলসে উঠল। সোনার ঝলক, দ্বীপের প্রভা, গৃহিণীর সতর্কতা, সব মিলিয়ে যমরাজ চোখ ফিরিয়ে নিলেন, আর সেই ছেলেটি বেঁচে গেল। সেদিনই মানুষ প্রথম বুঝল, প্রকাশ, সতর্কতা আর ভক্তি মৃত্যুকেও পরাজিত করতে পারে। এই দিনটাই পরে পরিচিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস নামে, আর সেই থেকে শুরু হয় প্রতিটি ঘরে আলো জ্বালানোর ঐতিহ্য। ধনতেরাস শুধু যমরাজের গল্প নয়। এই দিনেই সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী দেব উঠেছিলেন সমুদ্র থেকে, যার হাতে ছিল অমৃত ভরা কলস। তিনি হচ্ছেন আয়ুর্বেদের দেবতা, যিনি বলেন সত্যিকারের ধন হলো স্বাস্থ্য। তাই এই দিনে মানুষ কেবল সোনা বা রূপা নয়, আয়ুর্বেদিক উপাদান, নতুন বাসনপত্র, এমনকি ঔষধি জিনিসও কেনেন। দেবী লক্ষ্মীও এই দিনেই সমুদ্র থেকে প্রকাশিত হন। তাই বলা হয় এই দিন ঘর ঝকঝকে রাখলে দেবী লক্ষ্মী প্রবেশ করেন সেই গৃহে। কিন্তু যদি অন্ধকার, অগোছালো বা অলসতা থাকে, তাহলে লক্ষ্মী ফিরে যান। ধনতেরাসের আসল শিক্ষা হলো, যে ঘরে আলো আছে সেখানে অন্ধকার ঢুকতে পারে না। এই আলো কেবল প্রদীপের নয়, এটি আমাদের মন, চিন্তা ও কর্মের আলো। যেমন যমরাজের সাপ অন্ধকারের প্রতীক, তেমনি দ্বীপ হলো জ্ঞানের প্রতীক। তাহলে সত্যিকারের ধন কি? তা হলো জ্ঞান, স্বাস্থ্য, সততা, পরিবার আর নিজের আত্মবিশ্বাস। এই সবই ধন। তাই ধনতেরাসে শুধু বাজারে ভিড় নয়, নিজের মনেও আলো জ্বালানোই আসল পূজা। ধনতেরাসের দিন কি করবেন? নম্বর 1, দীপ জ্বালান। দক্ষিণ দিকে মুখ করে যমরাজের নামে একটি দীপ জ্বালান। নম্বর 2, ঘর পরিষ্কার রাখুন, বিশেষ করে প্রবেশদ্বার ও রান্নাঘর। নম্বর 3, নতুন কিছু কিনুন, তা সোনা, রূপা, বাসন, এমনকি ছোট গাছও হতে পারে। নম্বর 4, দেবী লক্ষ্মীর আরাধনা করুন। মন্ত্র: ওম শ্রীম ক্রিম ক্লিম মহালক্ষ্মী নমঃ। নম্বর 5, অপরকে কিছু দান করুন। দানই প্রকৃত ধনের প্রমাণ। প্রাচীনকালে ধনতেরাস মানে ছিল আলোয় নিরাময়। কার্তিক মাসের এই সময়ে শরীরে শীতের প্রভাব পড়তে শুরু করে। সন্ধ্যার পর অন্ধকারে ছত্রাক ও জীবাণু বাড়ে। দ্বীপের আলো, বিশেষ করে সরিষার তেল, সেই জীবাণু ধ্বংস করত। তাছাড়া রূপা ও তামার বাসন কেনার প্রথাও বৈজ্ঞানিক। এই ধাতুগুলি জীবাণুনাশক, তাই প্রাচীনকালে এগুলি স্বাস্থ্য রক্ষার উপায় হিসেবে ব্যবহৃত হতো। ধনতেরাসের আধ্যাত্মিক বার্তা হলো, যেমন সেই রাজকুমার মৃত্যুর হাত থেকে বাঁচল দ্বীপের আলোয়, তেমনি আজও আমরা নিজেদের মনকে বাঁচাতে পারি অন্ধকার চিন্তা থেকে। যে মানুষ কৃতজ্ঞ, পরিশ্রমী ও আলোয় বিশ্বাস রাখে, তার জীবনে ধনও আসে, শান্তিও আসে। তাই বন্ধুরা, যখন এই ধনতেরাসে আপনি নতুন কিছু কিনবেন, একবার ভাবুন, আপনি শুধু একটি বস্তু নয়, নিজের জীবনে এক টুকরো আলো কিনছেন। এই দীপাবলির শুরুটা হোক আলো দিয়ে, আশা দিয়ে, আর একটি প্রতিজ্ঞা দিয়ে যে অন্ধকার যতই ঘন হোক, আমরা আলোর পাশে দাঁড়াবো। তাহলে কেমন লাগলো আজকের গল্প? ধনতেরাসের এই পৌরাণিক কাহিনী কি আগে জানতেন?
কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, যেন তারাও জানেন এই আলোর উৎসবের আসল মানে। শুভ ধনতেরাস, শুভ দীপাবলি। আলোর আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক সমৃদ্ধি ও শান্তিতে। নমস্কার।